নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি ডিমের চপ। তো ডিমের চপ বানাবার জন্য আমি এখানে 10খানা ডিম সিদ্ধ করতে চাপিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আমি এক এক করে সব ডিমগুলোকে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা কড়াই চাপিয়েছি। কড়াইয়ে অল্প তেল দিলাম, 3 থেকে 4 চামচের মতন তেল দিয়েছি। এবার আমি এখানে একটু রসুন কুচি দিলাম। এখানে আধা কুচি, তো অর্ধেক চামচের মতন রসুন কুচি আর অর্ধেক চামচের মতন আদা কুচি দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি লাল লাল করে ভাজবো অল্প। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর উপরে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অর্ধেক চামচের মতো নুন, আর এখানে দিলাম মিক্স মশলা। দিয়ে ভালো করে এখন আমি এটাকে নাড়ি চাড়িয়ে নেব, ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজটা কিন্তু একদমই লাল করিনি। হালকা যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আগে থেকে আমি হাতে মেখে রেখেছিলাম বন্ধুরা। এবার ভালো করে মশলার সাথে আলুটাকে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখেন আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা বড় থালাতে আমি এটাকে ঠান্ডা করতে দেব। আমি এখন এটা পাখার নিচে রাখবো 10 থেকে 15 মিনিটের মতন, তাহলে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। আমার কিন্তু আলু চোখাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটিতে একটা ডিম নিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে এখন আমি ফাটিয়ে নেব। অল্প নুন দিলাম ডিমটার মধ্যে। এবার আলু যে চোখাটা বানিয়েছিলাম ওটা হাত করে আমি এখন গোল গোল করে নেব। এবার দেখেন চপের মতন করে আমি চারদিক থেকে ছড়িয়ে দিলাম। এবার মাঝখানে ডিমটা দিয়ে ভালো করে আমি ডিমটাকে কভার করে নেব। দেখেন চারদিক থেকে কভার হয়ে গেছে, ডিমটা কিন্তু ভিতর আর দেখা যাচ্ছে না। এরপর আমি ডিমের মধ্যে যে ফাটিয়ে রেখেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে নিলাম। এরপর আমি এখানে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। আমি কিন্তু একবার করছি না, আমি দুবার করছি, আপনারা একবারও করতে পারেন।
এমনি করে আমি প্রতিটা ডিম কিন্তু বানিয়ে নেব, ডিমের চপটাকে ভালো করে। দেখুন ভালো করে কভার হয়ে গেছে। এমনি করে আমি প্রতিটা ডিমগুলোকে করে নেব। আমি এদিকে সব করছি, এদিকে আমি কড়াই তেল চাপিয়েছি বন্ধুরা। আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দেব। এরপর কিন্তু আমি উল্টে পুল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখন আমার ডিমের চপ ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন।